থাকে। তার খালা বলতে লাগলো, বেটা রে আমি কি দেখতে পেয়েছি, কি দেখতে পেয়েছি? আরে তোমার মায়ের গ্যারান্টি দিতে পারবো না, তোমার মায়ের আমি গ্যারান্টি দিতে পারবো না, তোমার মায়ের আমি কথা বলতে পারবো না, কিন্তু যেইভাবে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এক নজর দেখেছি, আমিও তার প্রেমে পাগল হয়ে গেছি, আমিও তার প্রেমে পাগল হয়ে গেছি, আমিও তার প্রেমে দিবানা হয়ে গেছি। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারার মতো কারো চেহারার তুলনা হয় না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো চরিত্রের মতো কারো চরিত্র তুলনা হয় না, তার চেহারা মোবারকের মতো কারো হয় না, তার পেশানির মতো কার পেশানি নাই, তার নাকের মধ্যে কারো নাক নাই। এই আমার ভাগনা, এই আমার বোনের ছেলে শুনে নাও, আমাকে লাগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে করে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া সবাই সবাই হাত তুলেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন আমার দয়ার নবীর প্রেমে এক সন্তান সেম ওই রকমই পাগল হলো, যুবক সন্তান। বাড়ির মধ্যে আসার পরে তার খালুকে বলতে লাগলো, তার কিন্তু বাবা ছিল না, মা, আর সেই ছেলেটা তার মাসির বাড়িতে থাকতো। মাসি বলেন না আপনারা, খালা বলেন? হ্যাঁ খালা, আমার কেউ ভাষা খালা, জি খালা কহি আমরা। তো খালার বাড়িতে থাকতো, মাসির বাড়িতে থাকতো। তো তার বাবা ছিল না, ছেলেটা কি করতো, ছাগল চড়াতো, মাসির বাড়িতে থাকতো। তার খালু ছিল, মেসো ছিল পাক্কা কাট্টার ইহুদি আর নবী পাকের দুশমন, শত্রু। একদিন সেই বাচ্চাটা যেন পাহাড়ের এলাকায় চলে যাচ্ছেন ছাগল চড়াবার জন্য, ছাগল চড়াবার জন্য যেতে 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 যেতে, বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন। একদিন আমার দয়ার নবীর দিদার হলো, একদিন আমার নবীর দেখা হলো। সেই রকম আমার দয়ার নবীর দিদার পাওয়ার পরে আমার দয়ার নবীর চেহারা মোবারক দেখে সেই বাচ্চাটাও যেন আমার দয়ার নবীর আশিক হয়ে যায়। আমার দয়ার নবীর আশিক হয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে তার খালুকে বলতে লাগলো, খাওয়া খাচ্ছে, খাবার খেতে খেতে বলতে লাগলো, খালু একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো। কথাটা হলো, আমি একদিন ছাগল চড়াতে গেছিলাম, আর পথে যেন ওই যে ইসলাম নামক ধর্মটা প্রচার করে না, এত সুন্দর মায়াবী চেহারা, সেই মানুষের প্রেমে আমি পাগল হয়ে গেছি। জোরে বলেন না ভাই, তার প্রেমে যেন আমি পাগল হয়ে গেছি, দিবানা হয়ে গেছি। তার খালু বলতে লাগলো, বেটা রে তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নামক নতুন ধর্মটাকে যেন প্রচার করছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিচ্ছে, আমাদের লাত এবং উজ্জারের পূজা করতে দেবে না, আমাদেরকে আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা করতে দেবে না। আমার বেটা রে ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভালোবাসা ছেড়ে দাও। সেই বাচ্চাটা বলতে লাগলো, মেসোজান আমি একটাই শর্তের মধ্যে নবীর ভালোবাসা ছাড়বো, আগে আপনি নবীর দরবারে যান, আপনি আমার দয়ার নবী মুস্তাফার দরবারে যান। দরবারে যাওয়ার পরে আমার দয়ার নবীর চেহারা মোবারক দেখবেন, আমার চেহারা, আমার দয়ার নবীর চেহারা মোবারক যদি ভালোবাসার যোগ্য না হয়, তাহলে আমি ভালোবাসা ছেড়ে দিব। আগে তুমি যাও নবী পাকের দরবারে, আগে তুমি যাও, যদি আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার যোগ্য না থাকে, আমি ছেড়ে দিব। তার মেসো এবার একটা বুদ্ধি করলো, কি তার বউ আর তার ছেলেটার মা মানে তার শালি, তাদেরকে বললো, এই যাও তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে।
আর শুনো, দেখতে যেমন হক যেমন হক না কেন, তোমরা এসে এই যুবক সন্তানের কাছে বলবা যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো, জোরে বলেন না ভালো, ভালো না, তোমাদেরকে ওই কথাটা এসে বলতে হবে। তার মা এবং মাসি যেন চলে যায় চলে যায় চলে যায়, এই বাচ্চাটা যেন আমার দয়ার নবীর ভালোবাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, গভীর মনোযোগ ভাইয়া, গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা ভাইরা, সেই বাচ্চাটা যেন দোয়া করে, আল্লাহ গো আমার মা এবং মাসিকে তোমার নবীর দরবারে পাঠানো আমার কাজ, আর তাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ভরে দেওয়া তুমি আল্লাহর কাজ। নবীর ভালোবাসা তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে দিয়ে দেওয়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। আল্লাহ 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 করে সেই বাচ্চাটা এবার তার মাসি আর এবং তার মা চলে যায় নবীর দরবারে। নবীর মাজলিস, নবী পাকের মাজলিস বসে আছেন, এক সাইডে গিয়ে দুই মহিলা বসে গেলেন। আমার দয়ার নবীর টুক 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 করে যেন বাবা আমার দয়ার নবীর চেহারা মোবারক দেখে, দুইটা বন মিলে আমার দয়ার নবীর নাক মোবারক দেখে, আমার দয়ার নবীর পেশানি মোবারক দেখে, আমার দয়ার নবীর শরীর মোবারক দেখে, দেখার পরে মাজমা শেষ হয়ে গেল। মাজমা শেষ হয়ে যাবার পরে চলে আসছেন আবার বাড়ি। বাড়ি আস্তে 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 দুই বোন যেন বাড়ি আসছেন বাবা। দূর থেকে যেন ওই বাচ্চাটা মায়ের উপরে নজর পড়েছে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, মাওলা গো তোমার নবীকে আমি নিজের দিল দিয়ে ফেলেছি, নবী গো আল্লাহ গো এখন আমার মা মাসি যেন বলে ভালো নাই, আমাকে তো নবীর কলেমা নবীর ভালোবাসা ছেড়ে দিতে হবে, মাওলা তুমি কোনো উপায় করো। আল্লাহর কাছে যখন এই রকম করে প্রার্থনা করতে লাগলো, দোয়া করতে লাগলো বাবারা ভাইরা, গভীর মনোযোগ। এবার তার মা এবং মাসি বাড়ি চলে আসলো। আসার পরে সেই বাচ্চাটা জিজ্ঞাসা করতো, সেই বাচ্চাটা জিজ্ঞাসা করতে লাগলো, খালা জান বলো বলো আমার দয়ার নবী মুস্তাফার চেহারা কেমন, বলো বলো আমার দয়ার নবীর মুস্তাফা মাথা মোবারক কেমন, বলো বলো আমার দয়ার নবীর মুস্তাফার চরিত্র কেমন, বলো বলো আমার দয়ার নবী মুস্তাফার যেন বডি কেমন, লেবাস কেমন, জিসমে কেমন, দাড়ি কেমন, পাগড়ি কেমন, জুব্বা কেমন, লেবাস কেমন, এইরকম জিজ্ঞাসা করতে লাগলো মাসিকে, খালাকে। তার খালা বলতে লাগলো, বেটা রে আমি কি দেখতে পেয়েছি, কি দেখতে পেয়েছি, আরে তোমার মায়ের গ্যারান্টি দিতে পারবো না, তোমার মায়ের আমি গ্যারান্টি দিতে পারবো না, তোমার মায়ের আমি কথা বলতে পারবো না, কিন্তু যেইভাবে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এক নজর দেখেছি, আমিও তার প্রেমে পাগল হয়ে গেছি, আমিও তার প্রেমে পাগল হয়ে গেছি, আমিও তার প্রেমে দিবানা হয়ে গেছি। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারার মতো কারো চেহারার তুলনা হয় না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো চরিত্রের মতো কারো চরিত্র তুলনা হয় না, তার চেহারা মোবারকের মতো কারো হয় না, তার পেশানির মতো কার পেশানি নাই, তার নাকের মধ্যে কারো নাক নাই। এই আমার ভাগনা, এই আমার বোনের ছেলে শুনে নাও, আমাকে লাগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে করে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমাকে লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাশাআল্লাহ, জি আল্লাহ তাবারক ওয়া তাআলা সালামত রাখুক। এতক্ষণে 2 ঘন্টা পরে একটা তো নারার আওয়াজ নিচন থেকে আসলো, আল্লাহ কবুল করে বাবা। না হলে আপনারা মনে মনে করেন বক্তা এসছে বক্তা বলুক, আমরা কিছু কহিতে যাব না নাকি? না বাবা, মাজলিসের মধ্যে বলবেন, বললে কি হয় জানেন, বক্তাকে বক্তব্য দিতে ভাল লাগে।